আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা সব সময় একটা ভুল করে থাকি, সেটা হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যের উপর নির্ভর করি। আসলে আমরা যদি সাহস করে আমাদের জীবনের সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে কখনো বড় হতে পারবো না। আমরা এ সম্পর্কে গল্পের মাধ্যমে জেনে নিই। বন্ধুরা, একটি ছোট্ট শহরে শান্ত নামের একটি ছেলে বসবাস করত। সে ছিল দয়ালু ও উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে সব সময় অন্যদের উপর নির্ভর করত। সিদ্ধান্ত নেওয়ার জন্য পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের যে কোনো বিষয়ে সে তার বন্ধু, পরিবার বা শিক্ষকদের কাছে পরামর্শ চাইত এবং আশা করত তারা তাকে প্রতিটি ধাপে গাইড করবে। শান্তর বাবা একজন বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি। তার এই অভ্যাস লক্ষ্য করলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। এক সন্ধ্যায় বাড়ির বাইরে বসে তার বাবা বললেন, শান্ত, আগামীকাল সকালে আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাই। কৌতূহলী হলেও বাবা কি দেখাতে চান তা না বুঝে শান্ত রাজি হয়ে যায়। পরের দিন সকালে তার বাবা শহরের কাছাকাছি এক ঘন জঙ্গলে নিয়ে গেলেন। তারা জঙ্গলের গভীরে হাঁটতে থাকলেন। হঠাৎ বাবা একটি বড় গাছের দিকে ইঙ্গিত করে বললেন, বলো তো শান্ত, এই গাছটি এত উঁচু ও শক্তিশালী কিভাবে দাঁড়িয়ে আছে? শান্ত কিছুক্ষণ চুপ করে চিন্তা করে উত্তর দিলেন, বাবা, এটি মাটি থেকে পানি এবং সূর্য থেকে আলো গ্রহণ করে। তার বাবা হাসলেন এবং মাথা নাড়ালেন, সঠিক, কিন্তু কল্পনা করো, এই গাছটি যদি আরেকটি গাছের উপর নির্ভর করত বড় হওয়ার জন্য, তাহলে কি হতো? শান্ত কিছুটা বিভ্রান্ত হলো। বাবা ব্যাখ্যা করলেন, যদি একটি গাছ অন্য গাছের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে, তবে এটি কখনো শক্তিশালী হতে পারবে না। যেই মুহূর্তে সেই গাছ পড়ে যাবে, এটিও পড়ে যাবে। শান্ত গভীর মনোযোগে কথাগুলো শুনছিল। এরপর বাবা তাকে আরও গভীরে নিয়ে গেলেন, যেখানে একটি পুরানো কুয়া ছিল। কুয়াটির দেয়ালে শৈবাল জমে গিয়েছিল। বাবা একটি পাথর তুলে কুয়ার ভেতরে ফেলে দিলেন এবং বললেন, শুনলে? শান্ত বলল, হ্যাঁ, আমি পাথরটি পানিতে পড়ার শব্দ শুনেছি। বাবা আবার বললেন, এখন ভাবো, যদি এই পাথরটি পড়তে না চাইতো, কারণ এটি অপেক্ষা করছিল আরেকটি পাথরের জন্য, তাহলে এটি কখনো পানিতে পৌঁছতে পারত? শান্ত মাথা নাড়ালেন এবং বলল, না, কখনোই পারত না। বাবা মৃদু হেসে বললেন, ঠিক তাই। এটি আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, আমার ছেলে, তুমি সেই পাথরের মতো। তুমি অপেক্ষা করছো অন্য কেউ প্রথম পদক্ষেপ নেবে। তুমি অপেক্ষা করছো কেউ তোমার জন্য সিদ্ধান্ত নেবে। কিন্তু জীবন এভাবে চলে না। যদি তুমি সব সময় অন্যদের উপর নির্ভর করো, তবে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। শান্ত গভীরভাবে চিন্তা করলো এবং উপলব্ধি করলো সে কত সময় নষ্ট করেছে শুধুমাত্র অন্যদের অনুমোদন এবং দিক নির্দেশনার জন্য। তার মনে পড়ল কত সুযোগ হারিয়েছে শুধুমাত্র নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস না থাকার কারণে। সেই দিন থেকে শান্ত বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া শুরু করলো। যত ছোটই হোক না কেন, সে অপেক্ষা করা বন্ধ করলো এবং সে নিজেই নিজের দায়িত্ব নেওয়ার শিখল। প্রথমে এটি কঠিন ছিল, সে ভুল করেছিল, ব্যর্থ হয়েছিল, এমনকি কখনো কখনো নিজেকে নিয়ে সন্দেহ করেছিল, কিন্তু প্রতিটি ধাপে সে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠল। বছর কয়েক পর শান্ত একজন সফল উদ্যোক্তায় পরিণত হলো, আর শহরের মানুষ
তার সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করত। একদিন এক কিশোর জিজ্ঞাসা করলেন, স্যার, আপনার সাফল্যের রহস্য কী? শান্ত হাসলেন এবং বললেন, যেদিন থেকে আমি অন্যদের উপর নির্ভর করা বন্ধ করে নিজেই নিজের জীবন নিয়ন্ত্রণ করা শুরু করলাম, সেদিন থেকে সব কিছু বদলে গেল। প্রত্যেক সিদ্ধান্তের জন্য অন্যের উপর নির্ভর করলে তুমি কখনোই বড় হতে পারবে না। সাফল্য ও আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি নিজের কাজের দায়িত্ব নিজে নিতে পারবে। যদি তুমি জীবন বদলাতে চাও, তবে অপেক্ষা করা বন্ধ করো, আজই প্রথম পদক্ষেপ নাও। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।